আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন একদিনের কথা যা অনিবার্য এবং নিশ্চিত। সেই দিনটি হচ্ছে কিয়ামতের দিন, যার বর্ণনা মহান আল্লাহ তাআলা বহুবার কোরআনে উল্লেখ করেছেন। চলুন জেনে নেওয়া যাক কোরআনে এই দিনটি সম্পর্কে ঠিক কী উল্লেখ করা হয়েছে। সূরা গাফির এর ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কিয়ামতের আগমন অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ কিয়ামত একদিন হবেই। সূরা আনামের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কিয়ামতকে শুধু হঠাৎ আসতে দেখবে, তখন তারা প্রস্তুতিরও সময় পাবে না। অর্থাৎ কিয়ামত আসবে হঠাৎ করে, কোনো সতর্কবার্তা ছাড়াই। সূরা আম্বিয়ায় ১০৪ নম্বর আয়াতে বলা হয়েছে, যেদিন আমি আকাশকে ভাঁজ করব একটি লিখিত কাগজের মতো, যেমনভাবে আমি প্রথম সৃষ্টিকে সৃষ্টি করেছিলাম সেভাবেই আমি আবার পুনরাবৃত্তি করব, অর্থাৎ তখন আকাশ ও পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সূরা জুমার ৬৮ নম্বর আয়াতে বলা হয়েছে, সিঙায় ফু দেওয়া হবে, তখন আকাশমণ্ডলী ও ভূমণ্ডল যা কিছু আছে সবই ভীত হয়ে পড়বে। অর্থাৎ ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম সিংগায় ফু দেবেন আর তখন শুরু হবে মহাবিপর্যয়। সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা মৃত ছিলে, তিনি তোমাদের জীবন দান করেছেন, আবার মৃত্যু দান করবেন এবং পরে পুনরায় জীবিত করবেন, এরপর তার কাছেই প্রত্যাবর্তন করবেন। অর্থাৎ সবাইকে আবার জীবিত করা হবে, তাদের কর্মের হিসাব নেওয়া হবে। সৎকর্মী পাবে জান্নাতের সুখ, আর অপরাধীরা যাবে জাহান্নামের ভয়াবহ শাস্তিতে। কিয়ামতের দিন প্রত্যেকেই তার আমলের পূর্ণ প্রতিফল পাবে। প্রিয় দর্শক, কিয়ামত একটি ভয়াবহ সত্য। কোরআনের আলোকে আমরা জানি এটি হবে হঠাৎ, মহা ভয়াবহ, এবং সেই দিন কেউ বাঁচতে পারবে না মহান আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। তাই আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।